পর্ব 2 অষ্টম শ্রেণী আপনাদের এটা শুরু করব আমরা পাঠ্য বইয়ের আজকে 15 আইটেমে আছে সরল কর তো এখানে আমরা ম্যাক্সিমাম অঙ্কই করে দিব তো অসুবিধার কিছু নেই এটা পাঠ্য বইয়ের অঙ্ক সহজ যেমন ক খুবই সহজ আমরা করছি না খ করছি 1 divided by 1 plus x plus 2x divided by 1 minus x square into 1 by x minus 1 by x square তো শিক্ষার্থীবৃন্দ আমরা 1 by 1 plus x 2x minus x square আমরা অঙ্কটা উঠানোর পরে দেখব সরলে কিন্তু অঙ্ক উঠাতেও অনেক সময় ভুল হয় আমরা সেটা কিন্তু খেয়াল করব 1 plus x এরপরে কঠিন কিছু না 1 plus x into 1 minus x এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম x স্কয়ার x minus 1 নিলাম 1 plus x into 1 minus x এটা চলে গেলে কি থাকবে 1 minus x এটা যেই চলে যাবে থাকবে plus 2x into x minus 1 divided by x square কি থাকছে 1 plus x 1 plus x into 1 minus x আর এখানে minus 1 minus x into x square তো শিক্ষার্থীবৃন্দ আমাদের কি কি যায় কি কি থাকে minus 1 by x square তো এইভাবেই মাইনাসটা আমরা এখানেও দিতে পারি আর যদি একদম মাঝখানে দেই ভালো তবে এখানে একটা রিস্ক আছে এই থেকে না যায় তাহলে কিন্তু আমরা 1 by x square ধরব সো একটু গ্যাপ যেন থাকে থেকে যেন না যায় দিস ইজ आंसर এগুলো একদম সহজ অঙ্ক আজকে আমরা পাঠ্য বইয়ের অঙ্কগুলো করব কালকে আমরা সৃজনশীল অঙ্ক করব পাঠ্য বই হোক বা আদার্স হোক তবে এর আগে আমরা সৃজনশীল সহায়ক কিছু অঙ্ক করব যেগুলো পরীক্ষাতে সাধারণত গ হিসাবে আসে 5 পয়েন্ট এবং 5.2 চ্যাপ্টারের কিছু সৃজনশীল সহায়ক অঙ্ক করব আপনারা ভালো করে শিখবেন যদিও সহজ তবুও ভালো করে শিখতে হবে কারণ 80% নাম্বার তো আপনাকে কমপক্ষে পেতে হবে আবার আপনাদের সময় এমনও শোনা যাচ্ছে 90% ও হতে পারে তো দেখা যাক এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো না 90% নাম্বার পাওয়া তো চারটিখানি কথা না একদম পাঁচটিখানি কথা অনেক বড় কথা যাই হোক 90% নাম্বার এরকম চিন্তা নিয়ে আপনারা এগিয়ে যান সরকার দেখা যাক নিয়ম নীতিমালা কি করে ওটা এখন আমরা জানি না এখন পর্যন্ত 90% আমরা জানি এখন দেখি কি হয় এরপরে a divided by a plus b minus c তাহলে আমরা কি করব 1 minus c divided by a plus b এরপর a by a plus b plus c minus a by a plus b minus c a plus b যদি লসাগু করি কি থাকবে a plus b minus c a plus b plus c into a plus b minus c a into a plus b minus c minus a into a plus b plus c শিক্ষার্থীবৃন্দ এইভাবে আমরা এগিয়ে যাই দেখা যাক a square plus ab minus c minus a square minus ab minus c এরপরে a plus b plus c into a plus b minus c এবার কেটে দিলাম এরপরে দেখা যাক কোথায় কি আছে হ্যাঁ এটা কেটে দিলাম এটা কেটে দিলাম 1 by a plus b minus 2ca divided by a plus b plus c তাহলে কি থাকছে minus 2ca আর এদিকে থাকছে a plus b into a plus b plus c এটা হলো 15 এর গ 15 এর গ আমরা করে ফেললাম 15 গ
তো ঠিক আছে, আমরা এই মাইনাসটা আমরা এখানেও দিতে পারবো, মাঝখানে দিতে পারবো, বলেছিলাম যে এটা দিলেও হবে, আবার কেউ যদি এখানে দেন এটাও হবে, তবে এখানে যেন ঠেকে না যায়। আমাদের কোনোটাতেই আপত্তি নেই, হইলেই হইছে, না হইলে হয়নি, এরকম। দিস ইজ ওকে, দিস ইজ অলসো। তো 15 গ হয়ে গেল। এবার আমরা 16তে চলে যাব। মানে 15 গ পরে আরো আছে, সরি 15 তে অনেকগুলো অঙ্ক আছে, আমরা দেখি। এরপরে আমরা 15 ঘ যেটা একই রকমেরই, এগুলো খুব একটা কঠিন কিছু না। 15 ঘ 1/1 plus a plus a divided by 1 minus a, আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম। এরপরে 1/1 plus a square minus 1 plus a plus a square। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা ঠিকঠাক করে নিলাম। এবার আমরা লসাগু টসাগু করে ফেলি, দেখা যাক কি হয়। 1 plus a into 1 minus a, 1 minus a plus a square। One plus a square minus 1 minus a square, 1 plus a square। তাহলে কি থাকছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 প্লাস a প্লাস a স্কয়ার। আমরা 15 ঘ করে ফেললাম। এরপরে আমরা পরবর্তীতে চলে যাব। এটা কি রকম, y স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাকে লসাগু টসাগু করে দেখা যাক কি হয়। टू एक्स स्क्वायर प्लस एक्स वाई प्लस 2x स्क्वायर माइनस एक्स वाई, एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर, 4x स्क्वायर माइनस 4y स्क्वायर प्लस 3y स्क्वायर। এইভাবে। তো 15 ও আমরা করে ফেললাম।
15 চ যেটা 2x plus y x plus y minus 1 भाग 1 minus y divided by x plus y 2x plus y minus x minus y x plus y x plus y minus y কেটে গেল x divided by x plus y plus y একই জিনিস যেহেতু 1 আসবে ভাগের যে গুণ দেন বা না দেন একই জিনিসকে যদি ভাগ করব 1 হয় শিক্ষার্থীদের এগুলো কঠিন কিছু না সহজ অঙ্ক আমরা হয়তো আপনাদের সুবিধার জন্য করে দিচ্ছি কিন্তু এগুলো আপনারাও করতে পারবেন তো আমি একটু গ্যাপ দিয়ে দিই ঝ ইতে চলে যায় মানে একই নিয়মের অঙ্ক সব বেশি করার দরকার নেই আমরা পাঠ্যবই অঙ্কগুলো আপনারা পারবেন না পারলে তো আমাকে জানাতে পারেন ইচ্ছে করলে 15 ঝ x plus y whole square divided by अच्छा minus 4xy a plus b whole square minus 4ab भाग x cube minus y cube minus 3xy into x minus y a cube minus b cube minus thrice ab into a minus b আচ্ছা এখন আমরা এটাকে হিসাব করে নিই x minus y whole square a minus b whole square a minus b whole cube a minus b whole cube x minus y whole square a minus b whole square ভাগের জায়গায় গুণ দিলাম a minus b whole cube x minus y whole cube এবার থাকছে a minus b divided by x minus y this is answer 15 6 হয়ে গেল আমরা 15 6 করে ফেললাম এবার আমরা লাস্টেরটা করে 15 নম্বর শেষ করে দেই তারপরে 16 তে আবার দুই একটা আছে সেগুলো করে দিব আমরা আজকে সৃজনশীলের পূর্ব পর্যন্ত সব অঙ্ক করে ফেলে দিই কালকে করব সৃজনশীল সহায়ক তারপর একদিন সৃজনশীল আমরা যেটা করব মোটামুটি একটু ভালোভাবে করব যেন আপনারা যে কোনো রকমের কোশ্চেন হলে জবাব দিতে পারেন সেই চিন্তা সামনে রেখেই আমরা এগিয়ে যাব তো শিক্ষার্থীবৃন্দ আমরা একটু কাজ করে ফেলি ab লসাগু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab b স্কয়ার লসাগু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই ab ভাগের জায়গায় গুণ দিলে b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার b a b বাই a তো আমরা 15 নম্বর করে ফেললাম এবার আমরা 16 এখানে চারটি অঙ্ক আছে আমরা 16 ওরকম হয়তো দুটো অঙ্ক একটু করে দিব বড় দেখে বা দুটো যেটা করব করে আমাদের এই ক্লাস এখানে সমাপ্তি দিয়ে দিব সহজ যেগুলো এখন যেটা অপেক্ষাকৃত কঠিন সেরকম দুটো অঙ্ক আমরা চয়েস করে নিব 16 যেমন একটা অঙ্ক অনেক বড় ফিগার হয় কিছু নেই বাচ্চাদের কাছে বড় ফিগারের কোনো অঙ্ক গেলে ওরা ভাবে মরছি আমি এত বড় এরকম তো বড় হলে কোনো সমস্যা নাই বরং কখনো কখনো ছোট মরিচের ঝাল বেশি হয় তো
তো দেখা যায় একটু সতর্ক হব, বড় জিনিস একটু হিসাব চিহ্ন টিহ্ন ব্র্যাকেট ট্র্যাকেট যোগ বিয়োগ অনেক কিছুই তো বেশি, তাই না? একটু সতর্ক হতে হবে। x বেস মাইনাস y মাইনাস x বেস প্লাস y। এরপরে আমরা ভাগ চিহ্ন দিচ্ছি ভাগ y by x minus y minus y by x plus y যোগ চিহ্ন দিলাম x plus y divided by x minus y x plus y भाग x plus y x minus y বিয়োগ x minus y by x plus y। শিক্ষার্থী কিন্তু আমরা এখানেও তাহলে আস্তে আস্তে এগিয়ে যেয়ে দেখা যায় কোনো কিছু না, শুধু একটু বড় আর কি, x স্কয়ার প্লাস xy মাইনাস x স্কয়ার প্লাস xy x minus y into x plus y xy plus y square minus xy plus y square x plus y whole square plus x minus y whole square ব্যাস। এখন আমরা সূত্র তো কাটাকাটি যা যা করা সম্ভব না দেখি 2xy a plus b ভাগের জায়গায় গুণ দিলে উল্টে যায়, হ্যাঁ, 2y স্কয়ার। আচ্ছা গেল 2 into x square plus y square আচ্ছা ভাগের জায়গায় গুণ দিয়ে দিলে এটা যাবে উপরে, ওটা আসবে নিচে, তো ওটা তো অন্য কিছু না, 4x এর সূত্র। তো শিক্ষার্থীবৃন্দ এখন কেটে ছেটে যতটা ছোট করা যায়, 2 y কেটে গেলে y কেটে গেলে x by y, এটা 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 2 2 4x 2xy, লসাগু করলাম, y দিয়ে ভাগ করলে 2x স্কয়ার 2x স্কয়ার আর x স্কয়ার প্লাস y স্কয়ার 3x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইড 2xy হয়ে গেল আমাদের খ হয়ে গেল। এরপরে আরো একটা করি আমরা, বা দুটো করতে পারি গ ঘ, তাহলে আমাদের সৃজনশীল ব্যতি রেখে অন্যগুলো হয়ে যায়। তো যাক, অসুবিধা কিছু নেই। তো গ এবং ঘ যদি আমরা করি, 16 গ 16 ঘ, গ কিরকম, সোজা সাইডেরটা হচ্ছে কিছুই না, x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 x স্কয়ার প্লাস x মাইনাস 2 ভাগ x স্কয়ার প্লাস x মাইনাস 6 x স্কয়ার মাইনাস 4
3 1 के 3 2 1 के 2 x plus 3 माइनस 2 कमन নিলে x মাইনাস প্লাস 3 হয়ে যাচ্ছে x plus 2 into x minus 2 x plus 3 into x minus 1 x plus 2 into x minus 1 ভাগের জায়গায় গুণ দিলে এই দুটো পড়ে আসবে আর এখানে এই দুটো নিচে x plus 3 কমন নিলাম x minus 2 আসছে শিক্ষার্থীবৃন্দ একটা লাইন আমরা কম পড়লাম মানে একটু আরো বেশি কাজ করার জন্য আর কি আপনারা বুঝছেন তো অবশ্যই না বোঝার কিছু নেই সবই যখন কেটে যায় 1 থাকে आंसर আবার কি শূন্য দেন না 1 থাকবে কিন্তু তো শিক্ষার্থীবৃন্দ আরেকটি অঙ্ক করলে আমাদের মোটামুটি আজকের পার্ট শেষ হয় আর কি তো আমরা সেটাতে যাব অসুবিধা কিছু নেই তো এবার হলো 16 ঘ আজকের এই ক্লাসের সর্বশেষ সমস্যা 16 ঘ e to the power 4 minus b to the power 4 divided by a square plus b square minus 2ab a plus b whole square minus 4ab এরপরে a cube minus b cube भाग a plus b a square plus ab plus b square এখন এখানে আমরা দেখি কি করতে পারি শিক্ষার্থীবৃন্দ এখানে যদি আমরা ওই কাজ করি মানে কি বুঝছেন তো সূত্রে ফালায় দিই এটাকে একবারে লেখা যাবে a minus b whole square শিক্ষার্থীবৃন্দ এটাকে লেখা যাবে a minus b whole square এটাকে লেখা যাবে a plus b into a square minus ab plus b square আর ওখানে ভাগের জায়গায় যদি আমরা গুণ দেই a square plus ab plus b square যাবে উপরে a plus b নিচে ঠিক আছে কিনা উঠানোটা একটু দেখা দরকার এখন পর্যন্ত ঠিকই আছে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ভুল আমরা করে ফেলছি অলরেডি মাইনাসের সূত্রের প্রথমটা মাইনাস পরেরটা সব প্লাস এগুলো কিন্তু খেয়াল করবে তো শিক্ষার্থীবৃন্দ আমাদের অনেক জিনিসই কেটে সেটে ছোট হবে এখানে আমরা a plus b into a minus b তো a minus b কে স্কয়ার minus b স্কয়ার কে আমি একবার ভেঙে লিখি তাহলে হ্যাঁ নাহলে আবার এখানে বেশি লিখতে হবে a plus b into a minus b মানে বিষয়টা কি দাঁড়ালো বাবা এরকম a স্কয়ার plus b স্কয়ার into a স্কয়ার minus b স্কয়ার এটাই হওয়ার কথা ছিল তো তো শিক্ষার্থীবৃন্দ এটাকে আমি একবারে ওই জায়গায় গেছি আর কি তাহলে একটু ছোট হয় কারণ শুধু এটাতে লিখলেই না এটার জন্য তো আবার পুরো লাইনটা আমাকে রিপিট করতে হবে সো আপনি ইচ্ছা করলে সাইড নোটে দিয়ে দিতে পারেন যে এই কারণে এটা করা হয়েছে আচ্ছা যাই হোক না দিলেও স্যাররা বুঝে নেবেন যে এটা কোথা থেকে এসেছে এটা স্কয়ার প্লাস বি স্কয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ার না লিখে আপনি সূত্রটা দিয়েছেন আপনি প্রয়োজন রাখলেন দিয়ে দিন অসুবিধা নেই প্লাস বি স্কয়ার আমরা বুঝিয়ে দিতে পারলেই হবে আপনি মোটামুটি কোনো কিছু সংক্ষেপে করবেন না পুরোটাই করবেন কারণ সংক্ষেপে করলে অনেক সময় টিচাররা এক মার্ক কম দিতে পারে এইজন্য আমি আপনাকে বুঝিয়ে দিলেই চলবে কিন্তু আপনাকে আবার বুঝিয়ে দেওয়ার পাশাপাশি নাম্বারও উঠাতে হবে এক লাইন কম করেছেন আমি এক লাইন কম দিলাম তখন দেখা যাচ্ছে আপনি 70 পেলেন খারাপ দেখালো না 100 পাওয়ার যে একটা আনন্দ সেই আনন্দটা তো আপনি পেলেন না কি পেলেন আনন্দের বদলে নিরানন্দ পেলেন আরে স্কয়ার প্লাস স্কয়ার তো শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে মোটামুটি চ্যাপ্টারের সাধারণ অঙ্কগুলো করে ফেললাম আগামী দিন কিছু
সৃজনশীল সহায়ক অঙ্ক যেগুলো গ একটু পরিবর্তিত হয়ে আসে ওগুলো করাবো। এরপরে আমরা আরেকটা ক্লাসে সৃজনশীল করাবো। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের কাজ চালিয়ে যাব, আপনাদের কাজ চালিয়ে যাবেন। আপনাদের কাজ হলো ক্লাসগুলো ভালো করে করা, না পারলে কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনে চাপ দিয়ে দেওয়া, তাহলে আমাদের ক্লাস আপনার কাছে পৌঁছবে। আরেকটি কথা, এই ক্লাসগুলো আমরা করি অভিভাবক এবং শিক্ষার্থীদের অনুরোধের প্রেক্ষিতে, তাই আপনারা যদি উপকৃত হন, আপনাদের কাছে আমাদের একটা দাবি, যেটা আপনারা পৌঁছে দিবেন, ছড়িয়ে দিবেন, যতটা বেশি ছড়িয়ে দিতে পারেন, তাহলে কি হবে, আমার দেশ উপকৃত হবে। আমরা সেই আশা করি আপনাদের এই ক্লাসগুলো করাই, আমাদের শ্রম সার্থক হবে। শিক্ষার্থীবৃন্দ, আপনারা ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।